ওকে ফাইন। আজকে আমরা হচ্ছে কয়েকটি প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা একটু শিখি। ওকে, প্রথম প্রশ্ন, যে ধরেন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটাকে অন্যভাবে বলা যায় যে মে আই নো ইউর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি? অথবা বলা যায় যে উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম, যদি কিছু মনে না করো তোমার নামটা একটু বলবে? অথবা এভাবে বলা যায় যে হাউ মে কল ইউ, আমি কীভাবে তোমাকে ডাকতে পারি? অথবা এভাবে বলা যেতে পারে যে কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, দয়া করে তোমার নামটাকে একটু বলবে? এইরকমভাবে আপনাকে প্রশ্ন করা হলো, আপনি এখন উত্তর দেবেন কি? যে মাই নেম ইজ এমডি মাহফুজ আলম স্বচ্ছ। ওকে, আপনি এভাবে উত্তর দেবেন, কিন্তু এভাবে না, একটু উত্তরটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, এরকম উত্তর হবে যে যখন প্রশ্ন করবে হোয়াটস ইউর নেম, ওয়েল মাই নেম ইজ এমডি মাহফুজ আলম স্বচ্ছ, বাট ইউ ক্যান সিম্পলি কল মি স্বচ্ছ। কেন? অ্যাজ ইটস হোয়াট মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইউজুয়ালি অ্যাড্রেস মি বাই, কারণ আমার বন্ধুবান্ধবরা এটাতেই ডাকতে কী করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে অ্যান্সারটা একটু স্ট্যান্ডার্ড হলো। ওকে, এরপর দ্বিতীয় প্রশ্নটা হতে পারে এরকম যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? অন্যভাবে হতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? কে আই এম ফ্রম রাজশাহী, এভাবে বললে বলা হয়, কিন্তু অ্যান্সারটা একটু স্ট্যান্ডার্ড করা লাগবে। এরকমভাবে বলতে হবে যে যখন প্রশ্ন হবে যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? ওয়েল আই হেইল ফ্রম রাজশাহী। এই যে হেইল কথাটা ব্যবহার করলাম না, আপনার ভোকাবুলারিটাকে একটু ইমপ্রুভ করা লাগবে। ওয়েল আই হেইল ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি। আ মেজর সিটি, একটা প্রধান শহর, লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন পার্ট ওয়ার ওয়েস্টার্ন রিজিয়ন অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটা কি প্রধানতম শহর। অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড, ইহা অবস্থিত রাইট অ্যালং, খুব কাছাকাছি, দ্য প্রিস্টিন ব্যাঙ্কস অফ দ্য পদ্মা রিভার, পদ্মা নদীর একেবারে পাশ দিয়ে অবস্থিত এই শহরটা। অ্যান্ড ইজ ওয়াইডলি সেলিব্রেটেড অ্যাক্রস দ্য নেশন, পুরো জাতির কাছে এটা পরিচিত কী হিসাবে? ফর বিং ইনক্রেডিবলি ক্লিন, পরিষ্কার, গ্রিন অ্যান্ড পিসফুল, শান্তির শহর হিসাবে এটা কি পরিচিত। ওকে, এরপরের প্রশ্নটা হতে পারে যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? অথবা মে আই নো হাউ ওল্ড আর ইউ, আমি কি জানতে পারি তোমার বয়স কত? অফকোর্স আই অ্যাম 22 অ্যাট দ্য মোমেন্ট, আমার এখন হচ্ছে 22 বছর। ইটস স্টেজ অফ লাইফ, ইহার জীবনের এমন একটি পর্যায় ওয়ার আই ফিল কোয়াইট ড্রাইভেন টু এক্সপ্লোর নিউ career opportunities and broaden my horizons through higher studies abroad. ওকে, এবার পরের প্রশ্নটা এরকম হতে পারে যে হ্যাভ ইউ গট এনি ব্রাদার্স, তোমার কি কোনো ভাই আছে? অথবা প্রশ্নটা এরকম হতে পারে যে হাউ মেনি ব্রাদার্স অর সিস্টার্স আর ইউ, তোমার কয়জন ভাই অথবা কয়জন বোন আছে? ঠিক আছে, তো সিম্পলি আমরা হচ্ছে 1 2 3 এরকম বললে সেটা খুব ভালো দেখেন। আমরা স্ট্যান্ডার্ডভাবে বলবো যে যখন প্রশ্ন করবে যে হ্যাভ ইউ গট এনি ব্রাদার্স, তোমার কোনো ভাই আছে? ইয়েস আই কাম ফ্রম ক্লোজ নিট ফ্যামিলি, সুসম্পর্ক বিদ্যমান এরকম একটা পরিবার থেকে আমি এসেছি। ক্লোজ নিট ফ্যামিলি মানে একটা ফ্রেজ, সুসম্পর্ক বিদ্যমান। আই কাম ফ্রম এ ক্লোজ নিট ফ্যামিলি। ঠিক আছে, আই হ্যাভ অ্যান ইল্ডার ব্রাদার হু as a businessman, and I have a younger sister who is still in primary school. ওকে, এইভাবে বলতে পারেন। এরপরে পরের প্রশ্নটা যে এরকম হতে পারে যে হোয়াটস ইউর ফাদার্স জব, মানে তোমার বাবা কি করে? অথবা বলতে পারে যে হোয়াটস ইউর মাদার্স জব, তোমার মা কি করে? ঠিক আছে, তখন উত্তরটা হবে এরকম যে মাই ফাদার ইজ আ ডেডিকেটেড বিজনেসম্যান, যার যেটা হবে সেটা বলতে হবে যে মাই ফাদার ইজ আ ডেডিকেটেড বিজনেসম্যান হু ম্যানেজিং এ রিটেল এন্টারপ্রাইজ, যে ছোট্ট একটা ব্যবসা পরিচালনা করে। হোয়াইল, যেখানে মাই মাদার ইজ আ কম্প্যাশনেট হোম মেকার, আমার আম্মু হচ্ছে কি একজন দয়াবান বা দয়াশীল হচ্ছে গৃহিণী, হু ইনক্রেডিবলি ম্যানেজেস, খুব নিখুঁতভাবে পরিচালনা করে বা মানিয়ে নেয় কি টু আওয়ার ইন্টার হাউস,
আমাদের পুরো সংসারটাকে যিনি খুব সহজেই কি করেন, সামলে থাকেন। ঠিক আছে, তো আজকে এই 5টা প্রশ্নের উত্তর এরপরে ধীরে ধীরে আসতে থাকবে। ওকে, আসসালাম।